সাদা জিরে আর তেজপাতাকে ভালো করে আগুনে ভেজে নাও, যেরকমভাবে ফোনে দেখালাম। তারপরে এখানে কিন্তু পেঁয়াজের পেস্টটা দেবে। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই আছে। পরিমাণ মতো দেবে যতটা তোমাদের লাগবে। তেলটা একটু বেশি দেবে, কারণ তোমরা এটাতে গ্রেভি তৈরি করতে যাচ্ছ। ভালো করে নাড়ানাড়ির পর এর উপরে লঙ্কা ও হলুদ ছিটিয়ে দাও, যেমনটা তোমাদের প্রয়োজন ঠিক ততটাই। তারপরে যে মাংসগুলো তোমরা ভেজে রেখেছিলে সেই মাংসগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, একটু কষানোই আজকে খাওয়া যাক। ভালো করে কষানোর পর যে আলুটা ভেজে রেখেছিলে সেই আলুটা এই মাংসের মধ্যে একটা একটা করে দিয়ে দাও। তাহলে কিন্তু কোয়ান্টিটিটাও বাড়বে আর সাথে টেস্টও ভালো লাগবে। তারপরে কি করবে, তারপরে বিনস, গাজরগুলোকে কড়াইতে ভালো করে একদম রিফাইন তেলে ভালো করে ভাজার পর বাসমতি রাইসের ওপর জায়ফল, জয়িত্রী আরও কিছু মশলা এর মধ্যে দিয়ে দাও। যারা যারা বিরিয়ানি বা ফ্রাইড রাইস রান্না করে তারা এই মশলা সম্পর্কে জানবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ঘি দিতে ভুলবে না। তারপরে উল্টে পাল্টে নাড়িয়ে নাও, কোনো অংশ যেন বাদ না থাকে। তারপরে কি, মাংস দিয়ে চাটনি দিয়ে খেয়ে নাও।